রেলওয়ের বিভিন্ন শেডের পাশাপাশি ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলি ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিং এর মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়ার কাজ, আবার কোথাও চলছে পাটাতন মেরামত, আবার কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রং দিয়ে একেবারে চকচকে করার বিশাল কর্মযজ্ঞ। ম্যাক্সিমাম গাড়িরই ফ্লোর চলে গেছে, জানালা নেই, ইন্টেরিয়র অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা এগুলাই মোটামুটি গুছিয়ে আনতেছি, আল্লাহর রহমতে মানুষকে যাত্রী সেবার লক্ষ্য নিয়ে। এখানে স্টিল রিপেয়ারিং হচ্ছে, হ্যাঁ, ওদিকে পেইন্টের কাজ হচ্ছে, এরপরে আপনার কার্পেন্টারের কাজ হচ্ছে, আর আরেক পাশে মোটামুটি সব দিকে সবাই ব্যস্ত, মানে ব্যস্ততার ভিতরে রমজান রাখি অনেক পরিশ্রম করতেছি। আসন্ন ঈদের রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অন্তত 90টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এর মধ্যে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে, বাকিগুলোর মেরামত কাজও চলছে সমান তালে। ঈদের ফিতর উপলক্ষে 90টা গাড়ি আউটটাম দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে আমাদের যত রকমের শিডিউল আছে সেগুলো আমরা করতেছি। যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি রেলকে সচল রাখার জন্য, ঈদে গরমুখী মানুষকে বাড়ি ফেরানোর জন্য। একই সাথে ঈদ যাত্রায় ঢাকার আশপাশের রুটে চালাতে দুটি বিশেষ ট্রেনের জন্য দুটি পাওয়ার কার এবং 20টি বগিও প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। নানামুখী সংকট থাকলেও 20 থেকে 24 মার্চের মধ্যে বগি মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। আমাদের টার্গেট রয়েছে 20 থেকে 24 তারিখের মধ্যে সমস্ত কোচ রেল বহরে যুক্ত হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতি বছর ঈদ যাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। নষ্ট বগিগুলোকে মেরামত করে চলাচল উপযোগী করে তোলে রেলওয়ের ওয়ার্কশপগুলো। ঈদের যাত্রা শুরু হতে আর বেশি দেরি নাই। এর আগে শেষ করতে হবে জরাজীর্ণ ভাঙাচোরা বগি এবং ইঞ্জিন মেরামত। এবার পাহাড়তলি ওয়ার্কশপ তাদের শুধু টার্গেট পূরণ নয়, টার্গেটের চেয়েও বেশি ইঞ্জিন এবং বগি সরবরাহ করতে চায় রেলের এই ঈদ যাত্রার বহরে। চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ।